বিক্ষোভে আছেন আমাদের মিড ডে মিল কর্মীরা, তার সঙ্গে অন্যান্য ট্রেড থেকে আসা শ্রমজীবী নারীরা এবং অন্যান্য সিআইটিউ বন্ধুগণ এবং যারা আমাদের কথা শুনছেন তাদের সকলকে আমাদের অভিনন্দন। আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের ডেপুটেশনটা আমাদের দিতে হবে, এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। মনিকা দপ্তরে আপনাদের সামনে বলেছেন আমরা আজকে কেন রাস্তায় নেমেছি। আমরা পারিনি মিড ডে মিল কর্মীদের আরো বিশাল আকারে জড়ো করতে। তার একটাই কারণ মিড ডে মিল কর্মীদের মধ্যে একটা ভয়, যদি আমরা মিছিলে যাই তাহলে আমাদের কাজটা থাকবে না। এই ভয়ের কারণ হচ্ছে 18 সালে এ রাজ্যে একটা পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিবর্তন, সরকার পরিবর্তন, এবং এই 6.5 বছর ধরে যারা সরকারে আসীন আছেন তাদের এই প্রকল্প কর্মীদের নিয়ে, মিড ডে মিল কর্মীদের নিয়ে কোনো হেলদোল নেই। গোটা রাজ্যে আমাদের 39,000 প্রকল্প কর্মী আছে, যার মধ্যে 11,000 কর্মী হচ্ছে মিড ডে মিল কাজের সঙ্গে যারা যুক্ত। আমরা লক্ষ্য করেছি এই সরকারটা পরিবর্তনের পর থেকে প্রথম যারা আক্রান্ত হয়েছেন এ রাজ্যের শ্রমজীবী মানুষ, এবং তার একটা বিরাট অংশ হচ্ছে নারী। এবং প্রথম আক্রমণ হয়েছে আমাদের মোটর শ্রমিক ইউনিয়নের উপর, তারপর আক্রমণটা নেমে এসছে আমাদের মিড ডে মিল কর্মীদের উপর। কেন হয়েছে? কারণ নতুন সরকার এসছে, তারা অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে এসছে। পাড়ার যিনি দাদা, মন্ডল দাদা, যিনি মজদুর সঙ্গের দাদা, যিনি শাসকের দাদা, তার কাছে সবাই গরিব মেয়েরা ভিড় করছে আমাদের চাকরি দেয়। তখন তারা প্রথম টার্গেট করেছে গরিব মেয়েদের চাকরির জায়গা হচ্ছে স্কুলগুলিতে রান্না করা, কারণ সেখানে কোনো সার্টিফিকেট লাগে না। পুর নিগমের কাউন্সিলর একটা সার্টিফিকেট দিয়ে দিলে চাকরিটা হয়ে যায়। আমরা দেখলাম একের পর এক স্কুলকে টার্গেট করে আমাদের মিড ডে মিল কর্মীদের, তোমার চাকরি নেই, তুমি ঠিক মতো আসো না, তুমি ঠিক মতো স্কুলের মিড ডে মিল পরিচালনা করো না, কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নেই। মন্ডলে দাদারা এসে বলল কাল থেকে আপনি স্কুলে আসবেন না, কেন? আপনার কাজ নেই, আপনার জায়গায় আরেকজন নতুন আমরা নিয়োগ করেছি। এটা কোনো কথা হতে পারে? হোক এটা কন্ট্রাকচুয়াল স্টাফ, হোক বেসরকারি কাজ, হোক তার কোনো কাগজপত্র থাকে না, কিন্তু শিক্ষা দপ্তরের কাছে তো এই 11,000 মিড ডে মিল কর্মীর নাম তালিকাভুক্ত আছে, এবং সেটা অফিসিয়ালি সেটা তালিকাভুক্ত করা হয়েছে। এইসব মিড ডে মিল কর্মীদের কোনো কারণ না দেখিয়ে তাদের স্কুল চত্বরে যাওয়া বন্ধ করে দিয়েছে। আর যারা যাচ্ছিল এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যারা যাচ্ছিল তাদের বাড়িতে ফোন করে হুমকি, তোমার ছেলে মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তাকে তুমি কিভাবে রক্ষা করবে? সুতরাং তুমি স্কুলে যেতে পারবে না। স্বভাবত মায়ের মন, তার মায়ের মন আটকে উঠেছে, আমাদের কাছে ছুটে এসছে। প্রায় 450 মতো মিড ডে মিল কর্মীকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা দরজায় দরজায় ঘুরেছি, বারবার এসছি শিক্ষা দপ্তরে, এডুকেশনের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, আমরা বড় মিছিল করে এসে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা আদালতে দ্বারস্থ হয়েছি, আদালত আমাদের বলেছে একটি কাগজ এনে দিতে পারবে, যে কোনো স্কুল থেকে যে কোনো মিড ডে মিল কর্মী একটি ছাঁটাইয়ের কাগজ যদি এনে দেন আমরা 450 জনের জন্য লড়াই করতে পারবো। আমরা পারিনি, কারণ এটা খুব কৌশল করে, পরিকল্পনা করে এটা শাসকের দল এই কাজটা করেছে, যাতে কোনো মিড ডে মিল কর্মীর হাতে কোনো কাগজ না যায়, যেই কাগজ নিয়ে এসে আদালতে দ্বারস্থ হতে পারে। আমরা অসহায়, আমরা পারিনি, একটা কর্মীকে আমরা পুনর্বহাল করতে পারিনি। কিন্তু তৎকালীন এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টরের কাছে বলে গেছিলাম, যদি আরেকজন মিড ডে মিল কর্মী ছাঁটাই হয় তাহলে কিন্তু আমরা রাস্তা অবরোধে যাব। কিছুটা দিন বেশ বন্ধ ছিল, কোনো মিড ডে মিল কর্মীকে আর ছাঁটাই করা হয়নি। 23 সালে আবার এই নতুন করে এই শাসকের দল ক্ষমতায় বসেছে, আবার নতুন করে শুরু হয়েছে খোয়াই, বিলোনিয়া, সাবরু, ধর্মনগর, কমলপুর, বিভিন্ন মহকুমাতে আবার মিড ডে মিল কর্মীদের ছাঁটাই শুরু হয়েছে। যথারীতি আমাদের মেয়েরা, তাদেরকে নিয়ে আমরা রাস্তায় নামছি বারবার, কিন্তু তারা আসতে চাইছেন না, আমাদের এড়িয়ে যাচ্ছেন। কারা আসে মিড ডে মিল কর্মী? একেবারে না খেতে পাওয়া গরিব শ্রমজীবী নারীরা মানুষের বাড়িতে কাজ করে, ফাঁকে একটা স্কুলে যদি কাজ পায় তাহলে খানিকটা তার আয় হতে
হতে পারে, একেবারে যত গরিব হতে পারে সেই মেয়েরা মিড ডে মিলের কাজ করছে। আজকে আপনারা দেখছেন বেশ কিছু মিড ডে মিল কর্মী এসছে আগরতলা বিভিন্ন স্কুল থেকে, ভয়ে ভয়ে আমরা যে দাঁড়িয়ে থাকুক কিচ্ছু হবে না, এবং আবার নতুন করে ছাঁটাই শুরু হয়েছে। এখন আপাতত বন্ধ আছে, এদের আমাদের বিশ্বাস নেই। এবং আপনারা দেখেছেন আমরা বলেছি ছাঁটাই মিড ডে মিল কর্মীদের, প্রত্যেকটা ছাঁটাই মিড ডে মিল কর্মীকে পুনর্বহাল করতে হবে। করবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা তো লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়াচ্ছি না। শাসকের পরিবর্তনের পর এ রাজ্যে যারা সবচেয়ে প্রথম আক্রান্ত তারা হচ্ছে গরিব, মেহনতি, শ্রমিক, শ্রমজীবী মানুষ, যার একটা বিরাট অংশ নারী। কেউ মিড ডে মিল কর্মী, কেউ অঙ্গনাদি কর্মী সহায়িকা, কেউ আশা কর্মী, কেউ গৃহ পরিচারিকা, কেউ তাদের সঙ্গে যুক্ত, কেউ হস্তকারের সঙ্গে যুক্ত। প্রত্যেকটা শ্রমজীবী নারী আছে আক্রান্ত। তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই, তাদের কোনো কাজের পরিস্থিতি নেই, যেখানে অল্প মেয়েরা কাজ করে মালিকের খুশি মতো তাদের চলতে হয়। এগুলো বন্ধ যদি না হয় তাহলে আমরা